হ্যালো বন্ধুরা, স্বাগত মুক্তি চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। বিয়ে হলেই কি ছেলেরা মায়েদের শত্রু হয়ে যায়, নাকি ছেলেরা অতিরিক্ত মা ভক্ত হওয়ার কারণে বউয়ের শত্রু হয়ে যায়? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। শুরু করছি আজকের ভিডিও। বিয়ে হলেই কি ছেলেরা মায়েদের শত্রু হয়ে যায়, নাকি ছেলেরা অতিরিক্ত মা ভক্ত হওয়ার কারণে বউদের শত্রু হয়ে যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার কাছে বুদ্ধি নেই সে কিভাবে শান্তি অনুভব করতে পারবে? সে তো শান্তি আর অশান্তির ভেদাভেদি করতে পারবে না। আর যে শান্তি থেকে অশান্তির আলাদা করতে না পারে সে কিভাবে সুখী থাকতে পারবে? ঠিক তেমনি অসংখ্য মায়েদের বুদ্ধির প্রবল সংকট। নয়তো ছেলেদের সুখ দেখে মায়েদের কেন হিংসা হবে? কখনো তো শুনিনি তার মেয়ে আর মেয়ের জামাই যখন সুখে শান্তিতে সংসার করে, সেই সংবাদ শুনে মায়েদের মনে কখনো হিংসে জাগে না? তখন কেন মায়েদের মুখে শুনতে পাই, মেয়ে জামাইটা খুব ভালো, আমার মেয়েকে খুব আনন্দে রাখে? ঠিক সেই আনন্দটাই যদি ছেলে আর ছেলের বউ উপলব্ধি করে, তখন কেন সেই মায়েদের মনে অনুভব হয় না যে আমার ছেলেটাও খুব সুখে শান্তিতে থাকুক? যেন পুত্রবধূর মা বলতে পারে, আমার মেয়েকে আমার মেয়ে জামাই খুব ভালোবাসে। কেন স্ত্রীর কাছ থেকে ছেলের দূরত্ব বাড়াতে হবে? কোনো সেই মেয়েরা কি কখনো স্ত্রী ছিলেন না? তারা কি তার স্বামীকে একান্ত ব্যক্তিগত মানুষ বানাতে চায় নাই? তারা কি চাইতেন না তার স্বামীকে নিয়ে সে একান্তভাবে ঘুরুক, তারা তাদের লাইফটাকে এনজয় করুক? সারা জীবন সন্তানকে আঁচলে বেঁধে রাখতে চাইবেন না, কারণ আপনাদের জীবনে সেই প্রথম মুহূর্তগুলো আপনাদের সন্তানের জীবনে আসে। আর অতিরিক্ত মা ভক্ত ছেলেদের জন্য একটা কথা বলবো, ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো নয়। তোমার অপারেশনের মানুষকেও দেখতে হবে, তার স্থানে নিজেকে দাঁড় করিয়ে সেই পরিস্থিতি বুঝতে হবে। সংসার জীবনে যদি কখনো সমস্যা হয়, তাহলে যাদের নিয়ে সমস্যা তাদেরকে সামনে নিয়ে বসুন, দুজনের কথা সামনাসামনি বসে বলুন ভুলটা কোথায় সেটা খুঁজে বের করুন। সমাধানের রাস্তা নিজেই বের হবে। কিন্তু একজনের মুখ থেকে কিছু কথা শুনে আরেকজনকে বিচার করা, আরেকজনের মুখ থেকে কিছু কথা শুনে আরেকজনকে বিচার করা বোকামি ছাড়া কিছুই নয়। কারণ পিছনে যেটা বলা হয় সেটা সব সময় 2 লাইন বেশি থাকে। তাই বুদ্ধি দিয়ে, সৎ সাহস দিয়ে সব কিছু বিচার করে সমাধান করার চেষ্টা করুন। মুখ ফুটে সামনাসামনি সব কিছু বলতে শিখুন। সে যেই হোক না কেন, হোক মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, যেই হোক না কেন, সমস্যার কথা সামনাসামনি বলতে শিখুন। নয়তো একান্তে নীরবে বারবার হত্যা হবেন, আত্মহত্যা করবেন। ঈশ্বর আমাকে, আপনাকে, সবাইকে সুবুদ্ধি প্রদান করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিয়ে হলেই কি ছেলেরা মায়েদের শত্রু হয়ে যায়, নাকি ছেলেরা অতিরিক্ত মা ভক্ত হওয়ার কারণে বউয়ের শত্রু হয়ে যায়? যাতে সম্পর্ক সুন্দর থাকে এবং আপনিও থাকেন একটু বেশি শক্ত অবস্থানে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। নিচে লিখে জানাবেন মুক্তি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। কমেন্টে লিখুন আপনি এর বিচার কিভাবে করবেন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই সমস্যায় ভুগছেন। পরের ভিডিও মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন মুক্তি নামক চ্যানেলটি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।